এক জঙ্গলে একটা টুনটুনি পাখি তার বাচ্চাদের নিয়ে থাকতো। যেহেতু ছেলে টুনটুনি পাখি বাড়িতে থাকতো না, তাই তার বাচ্চাদেরকে নিয়ে তার ভীষণ ভয় ছিল। সে একাই বাড়ির সমস্ত কাজ করত, জল তোলা থেকে শুরু করে বাজার করা সমস্ত কাজ সেই টুনটুনি একাই করত। তাদেরকে বাসায় ফেলে রেখে তাকে একা একা সমস্ত কাজ করতে হতো, তাই সে ভয়ে ভয়ে থাকতো। একদিন সেখানে একটা দুষ্টু বিড়াল তাদেরকে দেখতে পেল এবং সে বসে বসে ভাবলো, কি করে ওই বাচ্চাদেরকে খাওয়া যায় সেটা আমি কালকেই দেখব। এদিকে মা টুনটুনি বাসার নিচে একটা বিড়ালকে ঘুরতে দেখে সে তার বান্ধবীর বাড়িতে গেল। সেখানে তার বান্ধবীর সাথে আলোচনা করতে শুরু করে দিল। যেহেতু জিনিসটা খুব ভয়ানক, তাই তারা একটা নির্জন জায়গায় গিয়ে একটা প্ল্যান বার করলো কিভাবে এই বিড়ালের থেকে বাঁচা যায়। তখন তার বান্ধবী পাখিটি বলল, তুই বাড়ি গিয়ে দেখ, যদি তোর বাচ্চারা উঠতে শিখে যায় তাহলে আর কোনো ভয় নেই। তারপর মা টুনটুনি তার বান্ধবীর কথা মতো বলল, ঠিক আছে, তাহলে আমি বাসায় গিয়ে দেখছি ওরা উঠতে পারে কিনা। আমি ওদেরকে নিয়ে একটু ওড়ানোর চেষ্টা করি, যাতে কালকের আগেই ওরা উড়ে যেতে পারে। মা টুনটুনি তাদের পরিকল্পনা অনুযায়ী বাসায় এসে বাচ্চাদের সঙ্গে আলোচনা করতে লাগলো এবং তাদেরকে বোঝাতে লাগলো যে কালকের মধ্যেই তাদেরকে যেভাবে হোক উঠতে হবে, এবং বাচ্চারাও তার মাকে আশ্বাস দিল। মা টুনটুনি প্রথমে ভালো করে বাচ্চাদেরকে বোঝালো প্রথমে কিভাবে উঠতে হয়, একবারে বেশি পথ উঠতে হয় কি না, কীভাবে উঠলে কষ্ট কম হয়, সমস্ত প্ল্যানগুলো সুন্দর করে তার বাচ্চাদেরকে মা টুনটুনি বুঝিয়ে দিল। বাচ্চা টুনটুনিরা তার মার কথা অনুযায়ী আস্তে আস্তে তারা উঠতে শুরু করলো এবং উড়ে তারা বেশ কিছুটা দূরে চলে গেল। পরদিন বিড়াল বাসার কাছে এসে দেখলো সে বাচ্চাগুলোকে ধরবে কি, বাসা তো পুরো ফাঁকা, বাচ্চাগুলো তো উড়ে চলে গেছে। তারপর বিড়ালের পরিকল্পনা কাজে না লাগায় পাখিরা নৃত্য করতে লাগলো এবং সবাই মিলে তারা একটা বড় সড়ো অনুষ্ঠানের আয়োজন করলো এবং সবাই মিলে সেখানে নৃত্য পরিবেশন করলো, অনেক আনন্দ করলো, মজা করলো।